রাজধানীতে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাক চাপায় আহত ফায়ার সার্ভিস কর্মী মোহাম্মদ সোহানুর জামান নয়ন মারা গেছেন। এছাড়াও এক ফায়ার সার্ভিস কর্মী হাবিবুর রহমান আহত হন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একই সময় একই ভবনের দুই প্রান্তে আগুন জ্বলছে। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। অনেকেই তাদের ফেসবুক পোস্টে লিখেছেন, একই ভবনের যথেষ্ট দূরত্বে থাকা দুই পাশে একসাথে আগুন লাগে কিভাবে? আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আনুমানিক রাত ৩টার দিকে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। নিহত ফায়ার ফাইটারের নাম সোহানুর জামান নয়ন। ২০২২ সালের ২ অক্টোবর ৬১তম ব্যাচে যোগ দিয়েছিলেন অগ্নি নির্বাপক বাহিনীতে। রংপুরের মিঠাপুকুর উপজেলার এই যুবক মূলত বিশ্বনাথ ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তবে তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত ছিলেন। তিনি ছিলেন বাবা মায়ের একমাত্র ছেলে। তার একটি বোনও রয়েছে। ২৪ বছর বয়সী নয়ন ছিলেন দুই ভাই বোনের মধ্যে ছোট। তেজগাঁওয়ে কর্মরত আরেক ফায়ার ফাইটার শফিকুল ইসলাম জানিয়েছেন, রাতে বাংলাদেশ সচিবালয়ের আগুন নিভানোর কাজে গিয়ে পানির পাইপ নিয়ে রাস্তা পার হওয়ার সময় ১ নম্বর ফটকের সামনের রাস্তায় ট্রাকটি সোহানুরকে চাপা দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে রাত ৩টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সচিবালয়ের সামনের রাস্তায় গাড়ি রাখার পর ডেলিভারি হুইস পাইপটি কাঁধে নিয়ে সচিবালয়ের ফটকের দিকে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে ওই ট্রাকের পেছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। পরে নিহত ফায়ার ফাইটার নয়নের মৃতদেহটি ডামেক মর্গে রাখা হয়। এর আগে রাত ১টা ৫২ সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ তলায় আগুনের খবর পাওয়া যায়। পরে দ্রুত সচিবালয়ে থাকা দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেখানে ১৮টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও বিজিবিও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি। তবে এ ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এতে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেছেন। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।